বাজানরা আমার, আমি কথাটা বলছিলাম, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আদম নবী, তোমারে জিজ্ঞাসা করি, তোমার কলমাটা কি? আমি আবু তুরাব জানতে চাই। আদম আলাইহিস সালাম কো, আমার কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী গো, আমি জানতে চাই তোমার কলমা কি? মুসা নবী কয়, আমার উম্মতের কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু আমি মুসার কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক নি কথা? যদি কোনো ভাই আমার ভুল ধরতে পারেন না, কথা পরে সমালোচনা করেন না, সমালোচনার উপায় নাই। এবার জিজ্ঞাসা করি, ও ইব্রাহিম পয়গাম্বর, তুমি তো আল্লাহর খলিল, 40 দিন আগুনে পুরা টাইটেল পাইছো আল্লাহর খলিল। খলিল গো, ও ইব্রাহিম নবী, তোমার খলিল, তোমার উম্মতের কলমা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার উম্মতের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এবার জিজ্ঞাসা করি, 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, মতভেদে মকান্তরে আসছে, 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। হায় রে, সকলের কলমা কি? আমার আল্লাহ ঘোষণা দেয়, তোমাদের কলমা কি? সকল নবীগণ কয়, ও প্রভু, আমাদের কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীগণ আজ পর্যন্ত বলতে পারে নাই, নবী আমার মতো মূর্খ বেড়ায়, পুঁততে পানি লয় না, প্রস্রাব করে না, ঢিলা কুলুপ লয় না, হ্যাঁ কয় নবী আমার মতো। আপনাদের কি বিশ্বাস নবীকে আমার মতো? আর একটা বক্তায়, আগামী বছর আমি এই জন্য মাহফিল করি নাই, এ মুক্তির টাইটেল লাগাইয়া কয় নবীর বিলে আগে পাশে গুনাহ আছে। এতে আপনাদের কি মতামত? আচ্ছা, যে বক্তারা বলছে নবীর আগে পাশে গুনাহ আছে, এ আলেম না জালেম? আর যেটাই আনছে হেঁটে কিরম? হ্যাঁ, এটা গালি হয়েছে। আল্লাহ কো, আন্নবী, ও সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো ভুল নাই, গুনাহ নাই। নবীগণ ঘুমায়া স্বপ্ন দেখলে উহি হয়। আমি আবু তুরাব ঘুমায়া স্বপ্ন দেখি, এরোপ্লেনে ঘোরাঘুরি করতেছি, মালুয়া ঘোরাঘুরি করতেছি, ঘুম থেকে দেখি আমি বিবি সাহেব লইয়া শুয়ে রয়েছি। লজ্জা শরমের কিছু নেই, বোঝানোর জন্য। কিন্তু ইব্রাহিম পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর স্বপ্ন দেখছে, দেখে কি কয়, আপন সন্তান কুরবানি দেয়। উত্তীর্ণ, আল্লাহর কি লীলা খেলা, উত্তীর্ণ ফায়সালা দিল দুম্বা দিয়ে, আল্লাহ তারা উত্তীর্ণ, পরীক্ষা পাস করাইলো, দুম্বা দিয়া কুরবানি ফায়সালা করলো। হায় রে হায়, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, আমি কি দেখলাম? শুয়াইলাম ইসমাহিল, কুরবানি দিল দুম্বা। মাবুদ গো, শুক্রিয়া, টাইম দিয়েছিল জহুরের। ইব্রাহিম পয়গম্বর শুকরিয়া দান, টাইম ছিল জোহরের টাইম, ইভেন টাইমে 4 রাকাত নফল নামাজ পড়ছে। আল্লাহ কও, ইব্রাহিম, তোমার এই 4 রাকাত নফল নামাজ আমার বড় পছন্দ হয়ে গেছে। ও ইব্রাহিম পয়গম্বর, শুনো শুনো শুনো, আমি আল্লাহ কি করলাম? 4 রাকাত নফল নামাজ স্মৃতি হিসাবে রেখে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 4 রাকাত নফল নামাজ জোহরের ফরজ বানায়া দিলাম। উজার আলাইহিস সালাম 100 বছর গাদা সহ জিন্দা হইছে, শুকরিয়া তান আসরের টাইমে 4 রাকাত নফল নামাজ পড়ছে। আল্লাহ কয়, এ উজার আলাইহিস সালাম, এ মুসা আলাইহিস সালাম, তোমাদের 4 রাকাত নফল নামাজ আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে রে। ও উজার আলাইহিস সালাম, শোনো শোনো শোনো, তোমাদের 4 রাকাত নফল নামাজ আমি আসরের ফরজ বানায়া দিলাম। নবীগণ ভুল করলে শরীয়ত হয়, আমি আবু তুরাব ভুল করলে গুনাহ হয়। এই নবী বুঝে আমার মতো হয়। যারা নবীরে কয় আমার মতো, তাদের কি আপনারা সাপোর্ট দিবেন নাকি কি করবেন বলেন? আপনারা বলেন, তরিল আমি জানা। আমার আল্লাহ কয়, নবীগণ তোমারে মক্কায় পাঠাইলাম, কি ওয়াজ করতাম? আলেমের জাহাজ, জাহাজ ডরা হামায় আসা আইসলাম আজকে।
আমার আল্লাহ কয় নবী গো তোমার মক্কা পাঠাইছি, মক্কাবাসী চিন্তা না শর্ট করলাম যেহেতু আল্লাহ কয় মক্কা পাঠাইছি, নবী গো তুমি যাও গা মদিনায়, মদিনাবাসী তোমারে বলতো না। আমার নবী কয় আল্লাহ গো হুকুমটা যদি না করতা প্রয়োজনে জান কুরবানি দিতাম, দেশের লাগে আমার বড় মায়া লাগে, আল্লাহ আমি যাই কি করাম, তোমার হুকুম তো মানতে হইব। আমার নবী মক্কা ছেড়ে মদিনা গেল, মদিনাতে গিয়া দেখে ইয়া রাসূল আল্লাহর ধ্বনি, মদিনার অলিতে গলিতে কয় ইয়া রাসূল আল্লাহ মারহাবা, ইয়া রাসূল আল্লাহ মারহাবা। কামালে কয় ইয়া রাসূল আল্লাহ আমার ঘরে আসেন, জামাল কয় আমার ঘরে আসেন। আমার নবী কয় কামাল রে তোর ঘরে গেলে জামাল বেজার হইব, জামালের ঘরে গেলে কামাল বেজার হইব। আমি ইনসাফের নবী, ইনসাফ দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে, আমি বে ইনসাফি কাজ করতে পারি নাই, আমি একটা কাজ করছি, বুদ্ধি করছি। তোমরা কি কও হে মদিনাবাসী, আমার মক্কাবাসী চিনে না, তোমরা কেন আমার এত ভালোবাসো? মক্কাবাসীর যন্ত্রণা আমি বরদাস্ত করতাম পারি না। ও মদিনাবাসী রে, মদিনাবাসী আমি একটা বুদ্ধি করছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বুদ্ধি? মদিনাবাসীর কাছে আমার নবী কয় আমি যে উটটা দিয়ে আসলাম, উটটা ছেড়ে দিব, উট যার ঘরে যাইব আমি নবী তার ঘরে যাইব, তাদের তোমাদের কি মত? মদিনাবাসী কই ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো আপত্তি নাই, সংক্ষিপ্ত আলোচনা করতে কি কইম ভাই, সময় নাই। আমার নবী কি করলেন, উট ছেড়ে দিলেন, উট গিয়া শত শত ঘর ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া তারা বেহা হইয়া আবয়া বানসারি তুবে বাওয়াল আসার তুবে বাওয়াল তুবে বাওয়াল তুবে বাওয়াল বাসার নাকি তুবে বাওয়াল বাসার ঘরে গিয়া উট গিয়ে অবস্থান করছে। তুবে বাওয়াল বাদশা আমার নবী আসার পূর্বেই 250 বছর আগেই এই গড়টা নবীর নামে ওসিয়ত করে তৈয়া গেছে যে আমার নবী যদি আসে, ও জগৎবাসী তোমরা সাক্ষী রেখে যাই, ওসিয়ত করে যাই, সন্তান রেখইল, তোমরা না থাকলে তোমার সন্তান রেখইও, প্রজন্মে যারা প্রজন্মে আসছে তাদের কাছে ওই কাগজটা দিয়ে দিও, সিঁড়িটা দিয়ে দিও। আমি এই মদিনার বাদশা নামে গড়টা লিখে দিয়ে গেলাম। আমার নবী কয় রে ও মদিনাবাসী আমি গায়েব কি জানতাম, আমার তো আল্লাহ মেরাজে নিয়া বুক আল্লাহর কুদরতি বুকের সাথে সাফা দেওয়ার সাথে সাথে আমি সব কিছু জানি। আমার উম্মত কোন দিন মরবো এটাও আমি নবী জানি। ও মদিনাবাসী আমার উঠেই তো গায়েব জানে, এই জন্য আমি উঠ ছাড়ছি। উঠ জানে তুবে বাওয়াল তুবে বাওয়াল বাদশা আমার নামে এই ঘরটা অপে দেয়া গেছে। আমার নবী ক তুবে বাওয়াল বাদশা রে, ও তু বেওয়াল বাদশা আমি নবী দিতে জানি নিতে জানি না। ও তু বেওয়াল বাদশা শোন, যেহেতু আমার এই ঘরটা দিয়ে গেছ, তোর ঘর আমি তোরে দিয়ে গেলাম। আমার নবী তু বেওয়াল বাদশার নামে এই ঘরটারে একটা মসজিদ বানাইছে, মসজিদের নাম হইল মসজিদে তুবা, নাকি মসজিদে তুবা। আমার নবী কয় আমি জানি আরো আগে জানি তুবে আওয়াল বাদশা আমার ঘর দিব, শুধু আমি না আমার উড়েই জানে। নবী জানতো কি? একটা ডাক্তার সেও গায়েব জানে, একটা বেহায়ে গবেষক সেও বলে আগামীকাল শনিবার দিন ঘুরি ঘুরি বৃষ্টি হয় কিনা ভাই? আল্লাহ কয় বেইনটা তো আমি দান করছি, আমার নবী গায়েব জানতো কি? আমার নবী তো ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান, ভাষার ভাষান্তর, সমস্ত ভাষার ভাষান্তর আমার নবী, সকল সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী। 570 খ্রিস্টাব্দে আমি আবু তুরাব লেখাপড়া না করলে গিয়েব, আমি জন্ম কই না, এটারে কই আমি আগমন, এটা আমার আকিদা। আমার আল্লাহ কয় চতুর্থ আকাশে নবীর আমি জান্নাতি নূরের পানি দ্বারা গোসল করাইয়া আমি মা আমেনার কোলে নূর ফাটাইছি। এই নূরের এত পাওয়ার, এরম পাওয়ার নূরের, নূর যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে। মা আমেনা কয় আমার সন্তান ছেলে না মেয়ে দেখিয়া লই। আমার আল্লাহ কয় এ আমেনা করস কি? ঘরের মধ্যে এলহান হয়েছে, আমেনা রে করস কি? আমি নবীর নূর দেখতা না, দেখলে বন্ধ হয়ে যাইবা। আমার আল্লাহকে আমি জান্নাতি লেবাস পরিধান করাইয়া, জান্নাতি পোশাক বানাইয়া, আমি আল্লাহ নিজে দর্জি হইয়া নবীর নূরে বদানিত নুরি পোশাক বানাইয়া আমি মা আমেনার কোলে নূর ফাড়াইয়া দিছি, নূর ফাড়াইয়া দিছি। নবী আমার মতো না। আমার আল্লাহ কয় আমি নূরের পোশাক, জান্নাতি পোশাক লেবাস
পরিধান করাইয়া আমি আমার নবীরে আমেনার কুলে নূর পাঠাইছি। মা আমেনায় কয় আমার নবী হলো আমার স্বপ্নের নূর। আমি আল্লাহ কয় আমেনা রে খুঁজা খুঁজি করিস না, অন্ধ হয়ে যাইবে। এটা নূর, আমি আল্লাহ নূর দেখতে না। আমি আইছি ল্যাংটা হইয়া মার করতে, ল্যাংটা হইয়া, আর নবী আইসে জান্নাতি পোশাক লেবাস পরিধান অবস্থায়। হ্যাঁ রে নবীর সাথে তুলনা দে, কি কইবেন? আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহর নূর তাকে কুনি দিয়ে আল্লাহ কয় কুনি মুহাম্মাদান, কথাটা কইতে দেরি সাথে সাথে মুহাম্মদ হয়ে গেছে। আমার আল্লাহ কয় আমি আমার নবীর নূর তাকে আমি হাসরের মাঝে যে সেটটার মধ্যে বইয়াম, এই সেটটা আমি বানাইছি আমি নবীর নূর দিয়া। খালি আমি আল্লাহ বাদে আসমান জমিন ওয়ামা ফিহা তার মধ্যে যা কিছু আছে সব নবীর নূর দিয়া সৃষ্টি। এই গাছ নবীর নূর। আল্লাহ আমি আল্লাহর বন্দা, নবীর উম্মত। খবরদার আল্লাহ আমি যখন বিচার আদালত শেষ করলাম, যেহেতু এলামের জাহাজ আজকে আর বলতাম না, আল্লাহ আমি যেদিন বিচার আদালতে বসবো, আমার বসার পরে আমি জিজ্ঞাসা করব, হে জিব্রাহিল 1,24,000 মকান্তরে 2,24,000 নবী রাসূল দেহি, আমার বন্ধু হাবিব কই? যে হাবিবে তায়েফের ময়দানে মার খায়া কিচ্ছু চাই নাই। মুসা নবীরে আমি ফেরাউনের হাত থেকে রক্ষা করছি, ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের হাত থেকে বাঁচাইছি, আমার নবী কিছু চাই নাই। আজকে দিব নবীরে, নবী চাইবো আল্লাহ বেগাইরি হিসাব, আজকে চাইবো আর দিমু। আমার নবীরা ডাক দে জিবরাইল আলাইহিস সালাম কো আল্লাহ গো তোমার নবী উম্মতের মায়া সেজদা অবস্থায় আছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমি নবী আমি আল্লাহর মন মানে না, আমি বিচার শুরু করতাম না। আমার নবীরে নূরের মালা পরাইয়া নূরের একটা স্যার আমার নবীরে মাকামে মাহমুদ আগে দান করে দিছি, আওয়াজ করে দান করে দিছি। এই স্যারটার মধ্যে বসায় নবীরে নিয়ে আসো। কি কইয়াম এত তারা হরে কি ওয়াজ পড়া যা? হায় 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 আমার আল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরাইল সেন নিয়া, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ এই মাকামে মাহমুদ আমি লড়াছড়াই করতাম না। আল্লাহ কয় মিকাইল নিয়ে যাও, মেকাইল কো আমি পারতাম না। আল্লাহ কয় ইসরাফিল নিয়ে যাও, ইসরাফিল কো আমি পারতাম না। হায় হায় কয় কি এই বুঝছি আর জাহিল লাগবো, আর জাহিল তুইও যা জাহিল করা সম্ভব না। এত বড় স্যার কেমনে লড়াইম? তুমি দান করতো নবীরে মাকামে মাহমুদ স্যার সিংহাসন। আল্লাহ কয় তোমাদের এক একজনের সাথে 70,000 করে ফেরেশতা নিয়ে যাও, 2,80,000 4 জন ফেরেশতা ঐক্যবদ্ধ মিলিতে হইয়া দুলদুলে দুলা সাজাইয়া আমার নবীরে নূরের সুগান দিয়া আমি আল্লাহর কুদরতি পাশে ডাইন পাশে বসাইয়া দিই। আজকে দেশবাসীরে দেখাইয়া আমার নবীর কি শান আর মান। আমার আল্লাহ কয় এইবার আনছে সংক্ষেপ আনছে, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আমার নবী না আসবে আমি বিচার শুরু করতাম না। ও ফেরেশতারা প্রত্যেকটা নবীর একটা নূরের শের দিয়া দে, আমার নবী আসবো প্রধান অতিথি আইলে এরপরে বিচার শুরু করাম। আল্লাহ কয় নবী গো ও মায়ার নবী তোমার মক্কাবাসী চিনছে না আমি জানছি, মক্কায় পাঠাইলাম। আল্লাহ কয় যাও গা মদিনায়, মক্কাবাসী তোমার চিনতো না, তুমি মদিনাবাসী তোমারে বলতো না। শাহজালাল এমনই, আল্লাহ কয় এমন দেশে পাঠাইছি, আল্লাহ কয় এমনের হারামজাদারা তোমার চিনতো না, তা হারামজাদা। তুমি যাও গা সিলেটবাসী তোমারে বলতো না, ইজ্জতের পাত্র হয়ে ঘুমাইবা। শাহ সুলতান কমরউদ্দিন রুম দেশ পাঠাইছে। আল্লাহ কও শাহ সুলতান জাগা তুই মদনপুর, রুমবাসী তোরে চিনতো না, এটি হারাম জাদা জানলেও জানতো না। ও ভাইয়েরা জানার নাম ইমান না মানার নাম ইমান। জানে তো আবু জাহেল এর মতো আলেম আল্লাহ পাক নিজে ঘোষণা আছে, এর মতো আলেম আরব ভূমণ্ডলে ছিল না, কিন্তু এর জ্ঞানের মধ্যে ছিল শয়তানি। যে হারামজাদা কইছে নবীর আগে পাশে গুনাহ আছে, আমার বাপ হইলে গালটার মধ্যে একটা তাপ্পড় মারতাম। আমার বাপ হইলে রেজবি সাহেব যদি কইতো নবীর গুনাহ আছে, খুদার কসম আল্লাহ সিবতকে বাই কইরা তার পরিচয় দিতাম না। সে আমার বাপ হইলে বাপ তালাক, বাইলে বাই তালাক, স্ত্রী হইলে স্ত্রী তালাক, সন্তান হইলে সন্তান তালাক। নবীকে ভালোবাসলে ভালো করে বাসো, কোন এই পারে যাও করে সাইরে দাও, ওই দিন নবীর দরবার থেকে বাঁচতে পারবে না।
আমার নবী কয় মালাওনের বাচ্চা তোরে আমি চিনি। আমার ভাইয়ের আবার আল্লাহ ফেরেশতারা এরা জিজ্ঞাস কর মার রাব্বুকা, কয় রাব্বি আল্লাহ। মুক্তি হয়ে গেছে, মুক্তি আমল আছে এক করে। মুসলমান আর কি না, মুসলমান ইমান নাই। কয় কি কয় বল, প্রশ্নটা কর। কি কয় রাব্বি আল্লাহ। পরে প্রশ্নটা কয় দিন ইসলাম নাকি? ভুল করলাম ভাই। হ্যাঁ আল্লাহ কয় ওই লেখটা কি? হ্যাঁ ওমান নাবিয়ুকা, ওই লোকটা কি? মান হাজা রাজুলিল্লাহ বৈসাফিকুম, ওই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? এই যে দেখা যায় লোকটা, আল্লাহ নবী কয় আরে জিগাইও না, এ হারামজাদা জীবনটা বড় আমার তম্মক দিছে। নবীর সাথে বেয়াদবি করে বাঁচার কোনো উপায় নাই, কোনো মানুষ নিষ্কৃতি পাইতে পারে না। মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে ফেরাউন বাঁচতে পারে নাই। আল্লাহকে আমি সার দেই, সারি না। নবী বানাইছে আমি মারিলবি তুই, আজকে আর তোর সার নাই। ইব্রাহিম পয়গম্বর আগুনও ফলাইছে, আল্লাহ তোরা সার দিতাম না, সব মশা দিয়া ধ্বংস করে দিছে। হা 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 আল্লাহ জিগা। এবার নবী কয় আমি চিনি মালাওনের বাচ্চা। আরেকজনকে জিজ্ঞাসা করে হয় বলো তুমি কি? কয় কি মার রাব্বুকা। পরের প্রশ্নটা আল্লাহ কয় দাও, পরের প্রশ্নটা কয় দিন ইসলাম। উনি কে তুমি চিনোনি? ওই ব্যক্তি কয় হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবী কয় ফেরেশতারা রে এত বাড়াবাড়ি করিস না, আমি নবী দেখছি কত মানুষে কত গালি দিয়েছে, আমারে ভালোবাসতে যায় গালি খাইছে, কত লাত্তি গুতা খাইছে, এটা আমার উম্মত আমি স্বীকৃতি দিলাম। আল্লাহ কয় আর শরীরের পোশাকটা খুললে জান্নাতি লেবাস পরাইয়া দে। আমার নবী যারে ভালোবাসলো আমিও তারে ভালোবাসি। ও ফেরেশতারা জান্নাতি লেবাস পরাইয়া দে, লেবাস পরাইয়া তার কয়বার তারা 7 দুনিয়ার সমান বড় বানাইয়া দে। ফেরেশতারা কয় আল্লাহ গো 7 দুনিয়ার সমান বড় বানালে তোমার বান্দা ভয় পাইব। আল্লাহ কয় ফেরেশতারা ব্যবস্থা আমি করতেছি, নাউম কইয়া আমার বান্দারে ঘুম পাড়াইয়া দে। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তারে আর ডাক দিতাম না। আরে মোল্লা সারা জীবন নবী বিরোধিতা কইরে বিপদ হইলে যখন মরে যখন সিধা হয় কয় বিসমিল্লাহ ও আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ কয় নবী গো এই জন্য তোমার ফাইনালে রাখছি, আগে যদি বলি আর যদি মৃত্যু ব্যক্তি বললা হ্যাঁ আমার নবী কা মান হাজা রাজুলিল্লাহ বৈশাখী গো মনে আমার নবী, তার ওই প্রশ্নটা দরকার পড়ে না। নবী গো প্রথমে তোমার রাখি না এই কারণে, পরের যে প্রশ্নটা তোমার যে ইসলাম দিলাম, ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে হায় রে হায় আমার নবী কি শান মাল। আল্লাহ হাসরের ময়দান দেখাইব, কি খেলা দেখাইব। আমার আল্লাহ কয় দেশবাসী তোমারে চিনল না, মদিনাবাসী তোমারে বলতো না। হায় রে ভাই কি কই আলে মায় আর ওয়াজ নাই সারি রে বাজ্য। আমার ভাইয়েরা দুঃখ লাগে। আমি একটা কথা বলছিলাম আজ সর্বপ্রথম শেষ করে দেব। আমার ভাইয়েরা আদম নবী কয় রাব্বানা জলাম না, আমি জুলুম করেছি, জালিম হয়ে গেছি। এই কথাটা বলছে আদম নবী জালিম, কিন্তু আমি আবু তুরাব যদি জালিম কই ইমান যাইব? এটা আদম নবীর জন্য বলা কাজ। আল্লাহ কয়টা আদমের আজিজি তোমরা বইল না। আমার আল্লাহ নবী গো তুমি বলো কুল ই কুল কুল ইন্নামানা বাশারুম মিসলুকুম। হে জগৎবাসী খবরদার, তোদেরকে বলি নাই আমি, এটা আমার নবীর আদব। তুমি কও আল্লাহ কও আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ মতো বলতে সিটি হলো তো শূন্যের মতো এলাকা শূন্য নিব। হ্যাঁ আল্লাহ গো তুমি বলো ফরক করে। আল্লাহ গো নবী গো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার যারা ভালোবাসলো, যারা তোমার ইত্তেবা করলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ গো নবী গো আমি আল্লাহ ঘোষণা দিলাম যে দলটা তোমারে ভালোবাসলো, যারা তোমার আনুগত্য স্বীকার করলো, যে ব্যক্তি তোমার পক্ষে অবলম্বন করলো, এই দলটাই কেবলমাত্র জান্নাতি। নবী বিরোধিতা করে জান্নাত পাইবে না, ওলি বিরোধিতা করে জান্নাত পাইবে না। নবী বাদ দিয়া রোজা নাই, নবীরে বাদ দিয়া নামাজ নাই, নবী বাদ দিলে হজ নাই, নবীরে বাদ দিলে তাসবিহ নাই, নবী বাদ দিলে তাহিরি নাই, তোর জুব্বা নাই, তোর ফাকরির দাম নাই। ইমানদার ঘুমাইব সব হইব, ফরসাব করব সব। তোর মতো মুক্তি কস নবীর গুনাহ আছে, তুই সারাদিন কোরআন পড়িয়াও জাহান্নামে যাবি। নবী বাদ দিয়ে তো কোরআনই নাই। সমস্ত কোরআনটা আল্লাহ কয় কি কইলাম আমি সময় নাই, সমস্ত কোরআনটা নবীর কিচ্ছা কাহিনী।
আমার আল্লাহকে সংক্ষিপ্ত আলোচনা। আমার আল্লাহকে নবী যদি বাংলাদেশে যাইতো আমি কইতাম আয়াতে বাঙালি। মদিনায় যাওয়ার কারণে আয়াতে মদনী মক্কা আমার নবী গো আল্লাহ হেরা গুহায় আমার জাগ্রত রাখলা কে কারণে? আল্লাহ কই নবী গো হেরা গুহার দাম বাড়াইয়াম। আল্লাহ কয় কুরআন আমার নবী কাছে হেরা গুহা তুই যায় যাবালে গুহায়। ও নবী তোমার সম্মান বাড়ানোর জন্য তোমার কদম লাগাইয়া আমি জাবালে পাহাড় নূর বানাইছি। নবী যাওয়ার আগে জাবালে পাহাড়টা মাটির কালো পাথরের পাহাড় নাকি ফুজুর কোনটা বলতেছি। আমার আল্লাহ কয় নবী গো ও বন্ধু নবী তুমি নবী এই পাহাড়টায় যাওয়ার কারণে আর হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলাম। কোরআন শরীফের আয়াতে কারিমা সর্বপ্রথম নাজিল হইছে পাহাড়টার উপরে। ভুল কইছি হুজুর? ধরিস এই মদিনার বাদশার কাছে লেখাপড়া করছি। আই ক্যান চ্যালেঞ্জ, আমি কিশোরগঞ্জে বলা কোনো আলেম তাহলে বলতো সমালোচনা করছ কে? তুই কার জাহামান নাই সমালোচনা করে আল্লাহ নবী। আল্লাহ কয় নবী গো ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলাম মাধ্যম কোরআন দিয়ে। সর্বপ্রথম কোরআনের আয়াতে কারিমা নাজিল হয়েছে পাহাড়ের উপরে। এই জন্য কোরআন শরীফ নূর, তুমি নবীও নূর, আমার বন্ধু তুমি নবীও নূর, জিব্রাহিল নূর, তিন নূর একত্রিত হওয়ার কারণে আমি জাবালে পাহাড়টারে নূর বানায়া দিলাম। নবী যাওয়ার কারণে নূর, নবী যাওয়ার আগে ছিল মাটি। ও মদিনার মাটি রে তুই যে রকাপি রে বলব শেষ করতেছি জুড়ে। আরে মদিনা শরীফ যাইব আজকের কথা। হায় হায় আমার নবীর কারণে গলা ভাঙিয়েছি আল্লাহ সব। ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে মার নবীর কারণ। ঠিক নি ভাইরা? আমি কই না আল্লাহ কয়? আরে হ্যাঁ আমার মদিনা মাটি নবী যাওয়ার আগে জায়গার নাম চলে আসছি। হুজুর বলেছেনি দৌড়লে এখন শুধু এলাম। আল্লাহ কয় তুমি যাওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারা তুমি চিলায়া শরীফ গিয়াছেন কুদার হাবিব তোমার নসিব কুলে গেল রে নবীজির কারণে রে তোমার নসিব কুলে নবীজির কারণে রে আমার নবীর কারণে বলো ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে আমার নবীর কারণে বলো আমার হায় হায় আমার নবীর কারণে শেষ করলাম। ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় বলো ওই মাটি যার গলে রে রুগবালাই তাহাকে না রে ওই মাটি যার তাকে না রে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে। ভাইরা বেয়াদবি আমার সভাপতি সবাই আজকের আলোচনা করতে পারলাম না। যাই হোক যদি আমি কোনো ভুলভ্রান্তি করে দেয় আলোচনাতে আল্লাহর রাস্তে আমার মাফ করে দিয়েন। ও শেষ করেছি আমার ভাইরা কবির মনোযোগ। নবী হইল ইমান, নবী হইল এলেম, আর নবীরা যারা মানছে তারা হইছে আলেম।
যেটি দুশ্মনরা শুনেছে এটি জালেম। আমার আল্লাহ কয় নবী গো আন্তা মৌলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আমি আল্লাহ মৌলানা, নিজে নিজে মৌলানা। সব ধন্যবাদ। আমার আল্লাহ কয় আমি নিজে নিজে মৌলানা, কিন্তু রেজভী সাহেব তোমার আমি বানাইছি মৌলানা। আল্লাহ আন্তা মৌলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আমার ভাইও মৌলানা, আমার নবী মৌলানা, আল্লাহও মৌলানা, তিন মৌলানা এক রহমনি। হ্যাঁ, আল্লাহ কয় নিজে নিজে মৌলানা, আমি নবীরে বানাইছি মৌলানা। আর নবীর এলেম যারা মানছে নবীরে তারা হয়েছে আলেম, আর যেটাই না মানছে এটা হয়েছে জালেম। ভাইয়ারা দুঃখ একটাই, আমার দুঃখ একটা শেষ করে দিছি। ও ভাইয়ারা বন্ধুরা রে, সুন্নির মতো সুন্নি হও, যদি আবাদত বন্দেগি কম করো, সলজব তোমার ক্ষমতা নাই, নবী নিজেই দিব সলজব। আমার উম্মত তো আমারে দেখে নাই রে, কিবা চিনবো নবী, আমি স্বীকৃতি দিলাম এটা আমার উম্মত। হ্যাঁ, নবী বাদ দেয়া কোনো বন্দিগি নাই, খালি নবীর পক্ষে তাও। এরপরে নামাজ পড়বা, রোজা রাখবা, জাকাত দিবা, হজ জায়গা সব করবা, এগুলো লইবা। আমার ভাইয়েরা বাবারা, দেশবাসীর কাছে অনুরোধ, সুন্নির মতো সুন্নি হও। কোনে এমে যাও, কোনে হেমে যাও, তুমি ইহুদিও না, নাসারাও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, তোমার কোনো ধর্ম নাই। আমি মানতাম না। তুমি যদি আমার বাবা হও তালাক দিয়া দিমো, আমার স্ত্রী হইলে তোমারও তালাক দিমো, সন্তান হইলে তালাক দিমো, সব কিছু বাদ দিমো নবীর সাথে। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, সব কিছু তাকে ভালোবাসি। আমার নবী কয় লা ইকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, কি কোন আপনি? আমার নবী কয় ওমর রে, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে ভালো না বাসবা, প্রকৃত মুমিন হইতারা না। আমার নবী কয়, আমার ভাইয়েরা খলিফাতুল মুসলিমিন আল হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপন বাবাটারে হত্যা করে দিলাম। কি কইলেন আপনি? আমি আমার জীবন রাখবো না। আমার নবী কয় ওমর পাগলামি করিস না, এক্ষুনি আমারে ভালোবাসবে। আমার নবী হযরতে ওমরের দিকে নেক দৃষ্টি করলেন, ধ্যান খেল করলেন। হযরতে ওমরের ধ্যান খেল করার পরে আমার নবীর হাত মুবারক নিয়া ওমরের সিনায় যখন লাগাইলেন, এবং ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনারে আমি জানের চাইতেও বেশি ভালোবাসি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দানশীল ব্যক্তির জন্য দোয়া করি। আমার এক লোকে 50,000 টাকা দান করছে, আমি নাম বলবো না। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ গো তুমি দেখছো কে দান করছে, তুমি ঘোষণা দিছ দানশীল ব্যক্তি, আমি আল্লাহর বন্ধু, তারে ভালোবাসে আমি। এ যদি আমার অপরাধ হয়, আল্লাহ নিজে যারে ভালোবাসে দানশীল ব্যক্তিরে, দানশীল ব্যক্তি ফাঁসে কইলেও জান্নাতে যাইব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।